হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে র আফটার সামার স্ল্যামের রিভিউ, অর্থাৎ সামার স্ল্যামের পরের রয়ের রিভিউ, এই সপ্তাহের রয়ের রিভিউ সোজা কথা। তো আজকের যে ছিল না, আমি কিছু একটা মিসিং করেছি। লাইক যেরমভাবে ওরা সামার স্ল্যামকে ব্লকবাস্টার করেছে, তাতে একটা আশা থেকে যায় না। তো আশা একটু বেশি হয়ে গেছিলো আমার। তবে আমি ভেবে দেখলাম যে খুব একটা খারাপও হয়নি এই সপ্তাহের কারণ এই সপ্তাহের রতে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস পেয়েছি। তো আমি এই সপ্তাহের রয়ের রিভিউ করব, কিছু গুড আর কিছু ব্যাড দুটোই আমি তুলে ধরবো। তো শুরু করা যাক ভিডিওটা। তো আজকে শুরু হয় আমাদের লুডভিগ কাইজারকে দিয়ে, আর লুডভিগ কাইজার ইন্ট্রোডিউস করে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থারকে। আর ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল গুন্থারের ওপর খুবই ভালো লাগছিল, বাট আমার স্টিল কেন যেন মনে হয় ডেমিয়ান প্রিস্ট আর একটু চ্যাম্পিয়ন থাকলে ভালো হতো। লাইক ডেমিয়ানকে আমার বেশ ভালো লাগতে শুরু করেছিল, বাট ওকে, যেটা হয়েছে খারাপ না। অ্যাটলিস্ট জাজমেন্ট ডে ইমপ্লোশন হয়েছে সামার স্ল্যামে, একটা শকিং মুভমেন্ট হয়েছে, সবাই এনজয় করেছে, আমিও এনজয় করেছি। তো যাই হোক, তো আমাদের গুন্থার ভাই এখন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো গুন্থার ভাই এসে লুডভিগকে হাক করে, আর গুন্থার নিজের স্বপ্নের কথা বলতে হয়। গুন্থার খুব খুশি হয় এবং প্রাউডলি বলতে থাকে যে ও এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ও সবচেয়ে লম্বা আইসি চ্যাম্পিয়ন ছিল, তারপর কিং অফ দ্য রিং হলো, আর এখনও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। ওর কাজ হচ্ছে টাইটেলটাকে এলিভেট করা, আর ও ভালো ভালো ম্যাচ দিয়ে ভালো ভালো চ্যালেঞ্জারকে ফেস করে ও টাইটেল রিটেন করে টাইটেলটাকে এলিভেট করবে, আর নিজেকে একটা অন্যতম সেরা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে নিজেকে প্রতিস্থাপন করবে। এরকম একটা ভাবনা চিন্তা গুন্থারের মধ্যে ছিল। যাই হোক, গুন্থারকে ইন্টারাপ্ট করে আমাদের র্যান্ডি ওটন ভাই। আর আমি খুব শখ যে র্যান্ডি ওটন স্ম্যাকডাউনের, আর আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করেছিলাম কোডি ভার্সেস র্যান্ডি, বাট এটাও খারাপ না। ওরা কোডি ভার্সেস র্যান্ডি সেভ করে রাখতে চাইছে মেবি রেসেলমেনিয়ার জন্য, কারণ রোমান ভার্সেস রক করলে কোডির অপোনেন্ট কী হবে রেসেলমেনিয়ায়। সো কোডি ভার্সেস র্যান্ডি হতে পারে। আর সিনার অপোনেন্ট রেসেলমেনিয়ায় র্যান্ডি না হলে মেবি লোগান পল, মেবি গুন্থার, সে অনেক অপশান আছে। যাই হোক, তো র্যান্ডি ওটন দুম করে আসে আর গুন্থারকে বলে যে গুন্থার, তোমার ওপর টাইটেলটা বেশ ভালো লাগছে, সত্যি খুব দেখতে সুন্দর লাগছে, বাট আমি একটা টাইটেল ম্যাচ চাই গুন্থার। আর তুমি যে আজকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থার, এই সব আমার জন্য হয়েছো, কারণ কিং অফ দ্য রিংয়ে তুমি আমাকে পিন দিয়েছিলে, যার কারণে তুমি ওই টুর্নামেন্ট জিতেছিলে, এবং সেই কারণে তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে ফেস করতে পেরেছো সামার স্ল্যামে। বাট তোমার যদি মনে থাকে গুন্থার, ম্যাচটা কিন্তু ঠিকঠাকভাবে হয়নি, কারণ আমার শোল্ডার ওপরে ছিল। তো গুন্থার তো প্রথমে কিছু না বলেও র্যান্ডি ওটন তো বলতেই থাকে যে ট্রিপল এইচ জানে, পুরো ফ্যানেরা জানে, সবাই জানে যে ওই ম্যাচটা আমি হারিনি, কারণ আমার শোল্ডার 3 কাউন্টের আগে আমার শোল্ডার উপরে ছিল। তো ওই ম্যাচটা রেফারির ডিসিশান, ভুল ডিসিশান ছিল, ম্যাচটায় গুন্থার তুমি জেতোনি। তো একটা ম্যাচ হয়ে যাক, একটা ম্যাচ হওয়া উচিত। তো গুন্থার এগ্রি করে। গুন্থার বলে, ওয়েল, আমার জীবনে একটা দাগ লেগে গেছে, সেটা হচ্ছে আমি তোমাকে পুরোভাবে হারাতে পারিনি, এটা আমি নিজেও জানি, এবং আমি সেই দাগটা অবশ্যই ঘোচাতে চাই। তো ব্যাশ অ্যাট দ্য বার্লিনে আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, তোমার সাথে আমি খেলবো র্যান্ডি, আর আমার টাইটেল আমি তোমার এগেনস্টে ডিফেন্ড করবো। তো এই বলে গুন্থার আর র্যান্ডির মধ্যে এগ্রিমেন্ট হয়ে যায়, অ্যান্ড এখানে সেগমেন্ট শেষ হয়ে যায়। আর বেশ ইন্টারেস্টিং, র্যান্ডি ওটন ভার্সেস গুন্থার হতে চলেছে ব্যাশ অ্যাট দ্য বার্লিনে। সো গুন্থারের জন্য চিয়ার করবে, আর র্যান্ডিকে কেউ খুব একটা বু করে না, সো র্যান্ডিও চিয়ার পাবে। ইন্টারেস্টিং, দেখা যাক কেমন হয় ম্যাচটা। তবে আমার খুব ভালো লাগলো যে ট্রিপল এইচ ওই ফ্লুক যে রোল আপটা, সেই রোল আপটাকে স্টোরি বানিয়ে দিয়েছে। এইসব করা মাঝে মধ্যে উচিত, মাঝে মধ্যে যে একটু ভুল ভ্রান্তিগুলো হয় রেফারির, সেগুলোকে মাঝে মধ্যে স্টোরিতে কনভার্ট করলে জিনিসটা বেশ ভালো দাঁড়ায়। তো ট্রিপল এইচ ক্যাপিটালাইজ করেছে জিনিসটাকে স্টোরিতে কনভার্ট করে। যাই হোক, তারপর আমরা সেমাস ভার্সেস লুডভিগ কাইজারের ম্যাচ দেখি। আমি এই ম্যাচ নিয়ে কিছু বলবো না, ভালো ম্যাচ ছিল, বাট ম্যাচের একটা লাস্টের দিকে পিট ডান সেমাসকে শিলেলা দিয়ে মারতে আসে। তো সেমাস ডাক করে দেয়, আর সেমাস নিজেই পিট ডানকে পিটিয়ে দেয়, হাঁটু দিয়ে পিটিয়ে দেয়, নি টু ফেস দিয়ে দেয় পিট ডানকে। তারপর সেমাস লুডভিগ কাইজারকে ব্রোক কিক দিয়ে দেয় রিংয়ের ভেতর। 1 2 3 সেমাস ফাইনালি একটা ম্যাচ জিতলো। সেমাস লুডভিগ কাইজারকে হারিয়ে সেমাস ম্যাচটা জিতলো। আমি খুব খুশি সেমাসের জন্য, কারণ সেমাস লেটলি অনেক ম্যাচ হারছে। সেমাস একটা লেজেন্ড, আর তার কিছু ম্যাচ জেতা উচিত। তো সেমাস জিতেছে দেখে খুব ভালো লাগলো। সো তারপর আমরা ডেমিয়ান প্রিস্টকে দেখি, রেগে রয়েছে ডেমিয়ান প্রিস্ট। আর আমি যেন আরও একটু বেশি জিনিস চাইছি, আমি
লিটারালি চেয়েছিলাম কেওস, মানে ব্যাক স্টেজে ধরে পেটাবে ফিন বেলারকে, আমি এরকম একটা জিনিস চেয়েছিলাম জাজমেন্টের থেকে, মানে ডেমিয়ানের কাছ থেকে। যাই হোক, তো ডেমিয়ান রাগে আসে বাট কাউকে পেটালো না, ও রাগে এসে শুধু প্রোমো কাটলো। যাই হোক, খারাপও না, খুব খারাপ না, আমি কমপ্লেন বেশি করছি, বাট আমি ভেবেছিলাম একটু বেশি ক্যালাকেলি হবে। যাই হোক, তো আমাদের ডেমিয়ান ভাই তো খুব রেগে গিয়ে প্রোমো কাটলো আর বলল বেলারকে বিশ্বাস করেছিল, বেলার ওর ভাইয়ের মতন ছিল, আর বেলার যেটা করলো সেটা মোটেও ঠিক করেনি, এর জন্য বেলারকে পস্তাতে হবে। এছাড়া ডেমিয়ান এটাও বলে যে আমি আমার স্টোরিতে বলেছি যে জাজমেন্ট ডে আসার আগে আমি খুব একা ছিলাম, জাজমেন্ট ডে যখন এলো আমার ফ্যামিলি এলো, আমি জাজমেন্টের মতন ফ্যামিলিকে খুঁজে পেয়েছিলাম। বাট আমি সামার স্ল্যামের ম্যাচে আমি বুঝতে পারি যে শুধুমাত্র জাজমেন্ট আমার ফ্যামিলি নয়, ওরা ফ্যামিলি ছিল না, জাজমেন্ট আমার ফ্যামিলি নয়, আমার আরও অনেক বড় ফ্যামিলি আছে, সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স। তো ডেমিয়ান প্রিস্ট এখন কমপ্লিট বেবি ফেস, কারণ অ্যাকনলেজ করে নিয়েছে যে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স হচ্ছে ওর ফ্যামিলি। তো যাই হোক, ফিন বেলার একটা ব্যাকস্টেজ মানে একটা ভিডিও প্যাকেজ দেখায় যেখানে ফিন বেলার ডায়লগ দেয় যে ডেমিয়ান তুমি নিজে দায়ী, সামার স্ল্যামে যেটা তোমার সাথে হলো তুমি নিজে সেটার জন্য দায়ী। আর আমি কাইন্ডে এগ্রি করি বেলারকে, কারণ ডেমিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর যা হাবভাব করছিল তাতে বেলার যেটা করেছে বেলারকে পুরো ভুলও দেওয়া যায় না, বেলারকে পুরো দোষ দেওয়া যায় না। সেই যাই হোক, বেলার বলে যে ডেমিয়ান পুরো তোর দোষ, আমার কোনো দোষ না, জাজমেন্টে ফ্যামিলিই ছিল, কেউ লিডার ছিল না, বাট তুই জাজমেন্টেতে লিডার হতে চেয়েছিস বরাবর, তুই একে আসতে দিতিস না, ওকে আসতে দিতিস না, তুই নিজের মন মর্জি ফেলাতিস। প্লাস গত বছর সামার স্ল্যামে তোর জন্য আমি রলিন্সের কাছে ম্যাচ হেরেছিলাম, তো সেটার বদলা আমি 1 বছর পর নিলাম, 1 বছর আমি রাগ পুষেছিলাম। খুব ভালো একটা লজিক দেখিয়েছে ফিন বেলার। আর তারপর ফিন বেলার তার নিউ জাজমেন্টে ফ্যামিলিকে দেখিয়েছে, যেটা অবভিয়াস ছিল কার্লিতো, জেডি, ডমিনিক অ্যান্ড লিভ মর্গ্যান। সো এটা হচ্ছে নিউ জাজমেন্টে। যাই হোক, তো তারপর ফিন বেলার এটাও বলে যে আমি তোকে ফেস করবো না ডেমিয়ান, তুই চাইছিস তোকে ফেস করতে, পার আমি তোকে ফেস করবো না ডেমিয়ান, তুই যখন পিছন মুড়বি আমি তোকে বারবার পিছন থেকে অ্যাটাক করব, তবে আজকে জেডি তোকে ফেস করবে। তো যাই হোক, তারপর আমরা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখি যেখানে ম্যাক্সিন আইভির সাথে কথা বলার চেষ্টা করছিল যে তুই আমার সাথে কথা বলছিলিস না কেন, তুই এতদিন কোথায় ছিলিস, প্লাস তুই ক্রিড ব্রাদার্সদের সাথে গল্প করছিস, যে ক্রিড ব্রাদার্স তোজাওয়া আর ওটিসকে পিটিয়েছে। তো তারপর চ্যাট গেবেল এসে আইভিকে নিয়ে যায় আর বলে আইভিকে যে এই ম্যাক্সিনের সাথে কথা বলতে হবে না, আর ম্যাক্সিন তুই শোন, তোকে আমার আর দরকার নেই, ওটিস তোজাওয়া তোরা সব ভাড় মেজাক, তোদের সাথে আমার কোনো রকম কোনো বাবালও নেই, কোনো সম্পর্কও নেই, তোরা আলফা একাডেমি নামটা রাখতে পারিস। এই বলে চ্যাট গেবেল আইভি নাইলকে নিয়ে চলে যায়। তো আমি একটা জিনিস বলতে চাইছি, ম্যাক্সিন কী ভেবেছিল, লাইক আইভি নাইলের সাথে ক্রিড ব্রাদার্সের সম্পর্ক অনেক পুরনো এনএক্সটি থেকে, তো ও ওদেরকে ডিচ করে 2 মাসের ম্যাক্সিনের পেছনে থাকবে, এটা ম্যাক্সিন ভেবেছিল? যদি ভেবে থাকে তাহলে ম্যাক্সিন সত্যি ইডিয়েট, আমি এগ্রি করছি গেবেলকে। তারপর আমরা পাঙ্কের সেগমেন্ট দেখি, তো পাঙ্ক বলে যে ও খুব খুশি হয়েছে, হ্যাঁ ও সামার স্ল্যামে হেরেছে বাট অ্যাটলিস্ট ও রিটার্ন করেছে, ও 10 বছর পর প্রথমবার ডাব্লিউডাব্লিউতে ফাইট করেছে এবং এতে ও খুশি, তাই ও ম্যাচ হারুক সেটা বড় কথা না, বাট ও রিটার্ন করেছে আর এটা নতুন শুরু ওর লাইফে, ওর কেরিয়ারের নতুন শুরু, তার জন্য পাঙ্ক খুব খুশি। পাঙ্ক এটাও বলেছে যে লোকের রেসেলমেনিয়া জার্নি শুরু হয় রয়্যাল রাম্বেল থেকে, আমার রেসেলমেনিয়া জার্নি শুরু হয়েছে সামার স্ল্যামের দিন যখন আমি ড্রুকে ফেস করলাম। তারপর পাঙ্ক এটাও বলে যে ড্রু চলে আয়, তোকে আমি ফেস করবো, একটা ম্যাচ হয়েছে, তুই সেকেন্ড ম্যাচের জন্য চলে আয় ড্রু, কারণ আমি এখনও ফিনিশ হয়ে যাইনি তোর সাথে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি তোর সাথে বাওয়াল করে যাবো, এটাই পাঙ্ক বলে। তো রলিন্স চলে আসে, রলিন্স খুব রেগেছিল আর রলিন্স বলে আমি তোর সাথে ফাইট করতে চাই, তো পাঙ্ক বলে ওকে চলে আয়। তো রলিন্স আর পাঙ্কের মধ্যে একটা ফেস অফ হয়, ফাইটের ফেস অফ হয়। ঠিক সেই সময় ড্রু ম্যাকিন্টায়ার আসে অডিয়েন্স থেকে, আর ড্রু ম্যাকিন্টায়ার বলে যে এত নেগেটিভিটি কেন তোদের মধ্যে, আজকে আনন্দের দিন, ড্রু ম্যাকিন্টায়ার জিতেছে, আজকে আনন্দের দিন, তোরা সেলিব্রেট কর। বাই দ্য ওয়ে পাঙ্ক, তোর ব্রেসলেট এখন আমার কাছে আছে বলে ব্রেসলেটটা দেখিয়ে দেয় ড্রু ম্যাকিন্টায়ার পাঙ্ককে, আর পাঙ্ক পাগল হয়ে গিয়ে ড্রু ম্যাকিন্টায়ারকে ফলো করতে করতে রলিন্সকে রিংয়ের ভেতর একা রেখে চলে যায় পাঙ্ক ম্যাকিন্টায়ারকে ফলো করতে করতে। পরে ব্যাকস্টেজে জানা যায় যে ম্যাকিন্টায়ারকে অ্যাডাম পিয়ার্স পাঠিয়ে দিয়েছে যাতে বেশি মারামারি না হয়, আর পাঙ্ক খুব হতাশ হয়ে যায় ম্যাকিন্টায়ারকে না পেটাতে পেরে। যাই হোক, তো রলিন্স একা ছিল না, কারণ পাঙ্ক রলিন্সকে ছেড়ে পালিয়ে গেছে। তো সেই সুযোগে ব্রনসন রিড আসে, আর ব্রনসন রিড একটা স্টেটমেন্ট দেয়, রলিন্সকে খুব বাজেভাবে খেলায়, লাইক 7টা সুনামি দেয়, রলিন্সের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়,
আর রলিন্সকে হসপিটালাইজ করতে হয়েছে, যেটা অবশ্যই স্টোরি লাইন। মনে হয় কিছুদিন এরা রলিন্সকে একটু রিটেন অফ রাখবে, রাইট অফ রাখবে। বাট আমার খুব ভালো লাগলো, কারণ অলরেডি এখন ম্যাকিন্টায়ারের সাথে পাঙ্কের রাইভালরি চলছে, আর এটা হওয়া উচিত। আর রলিন্স ফ্রি ছিল, সো রলিন্সকে এখন ব্রনসন রিডের সাথে রাইভালরিতে ঢুকিয়ে দিল। তো বেশ ভালো ডিসিশন ডাব্লিউডাব্লিউইর, আর ব্রনসন রিডেরও এতে অনেক সুবিধা হবে। সো ব্রনসন রিড ভার্সেস রলিন্সের এই যে সেগমেন্টটা হলো আমার বেশ ভালো লাগলো। আর 7টা সুনামি, রিয়েলি 7টাই মেরেছে, আমি গুনেছি। যাই হোক, জেডি ভাই ব্যাকস্টেজের সেগমেন্টে বলে যে ওর ডেমিয়ানকে কোনো কালেই পছন্দ ছিল না, কারণ ডেমিয়ান ওকে কোনো কালেই জাজমেন্টের মেম্বার হিসেবে চায়নি। ডেমিয়ান বরাবরই ওকে অপমান করে গেছে। জেডি ডেমিয়ানের জন্য অনেক মার খেয়েছে, বাট তাও ডেমিয়ান ওকে সবসময় উইক ভেবে গেছে, অপমান করে গেছে। তো জেডি ভাই খুব খুশি যে ডেমিয়ানকে বের করে দেওয়া হয়েছে জাজমেন্ট ডে থেকে, আর ও আজকে ডেমিয়ানকে হারিয়ে দেখিয়ে দেবে যে ও কী জিনিস, ও হচ্ছে উইনার। যার অ্যান্সারে ডেমিয়ান একটা সেগমেন্ট দেয়, যে সেগমেন্টে বলে যে আমার জেডিকে কোনো কালেই পছন্দ ছিল না, এই বেলারের চক্করে আমি জেডিকে ঢুকিয়েছিলাম জাজমেন্ট ডেতে, যে বেলার আমার সাথে বিট্রে করলো। বাট জেডি, তুই অলরেডি একটা গাধা, তোকে অলরেডি বেলার বিট্রে করে দিয়েছে, কারণ বেলার তোকে আগে পাঠিয়েছে আমার কাছ থেকে কেলানি খাওয়ার জন্য, যাতে নিজেও পরে আমাকে কেলাতে পারে। তোকে একটা টোপ হিসেবে ইউজ করছে বেলার। বাই দ্য ওয়ে, তোকে কেলানোর পরও আমার কাছে যথেষ্ট শক্তি থাকবে, আমি বেলারকেও কেলিয়ে দেবো, চাপ নেই। তো এটা ডেমিয়ান ভাই বলে একটা সেগমেন্টে ব্যাকস্টেজে। যাই হোক, তারপর লায়রার সাথে সায়নার ম্যাচ হয়, যে ম্যাচটা ডিকিউতে শেষ হয়ে যায়, কারণ দুম করে সায়নার যে গ্রুপ তারা লায়রাকে খেলাতে থাকে। সো ড্যামেজ কন্ট্রোল এসে লায়রাকে বাঁচিয়ে দেয়। সো কাইন্ডার ড্যামেজ কন্ট্রোল ফেস, মেবি টুইনার, আমি জানি না, নাকি সোনিয়ার টিম, আমি জানি না সত্যি। আমি এদের অ্যালাইনমেন্ট নিয়ে খুব ভাবনা চিন্তায় আছি, আর আমার কোনো কেয়ারও করি না এদেরকে নিয়ে। যাই হোক, তারপর আমার ইও স্কাইয়ের সাথে সোনিয়ার ম্যাচ হয়, যে ম্যাচটাই ইও স্কাই জিতে যায়, একদম ঠিক ডিসিশন, ইও স্কাই জেতা উচিত। ঠিক আছে, সোনিয়ার সেরকম কোনো ক্রেডিবিলিটিই নেই, সোনিয়াকে জিতিয়েছিল লায়রার এগেনস্টে, কেন জানি না, ভগবান জানে। যাই হোক, ডাব্লিউডাব্লিউ এর ভুল করেনি, সোনিয়াকে আর জেতায়নি, ইওকে জিতেছে, একদম ঠিক ডিসিশন। দেন ব্যাকস্টেজে আমরা সেগমেন্ট দেখি ব্রন ব্রেকারে, যেখানে ব্রন ব্রেকার বলতে থাকে যে লোকে বলে যে লোকে জন্মায় টাইটেলের জন্য, লোকে বলেছে আমি জন্মেছি আইসি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, বাট এই টাইটেলটা জন্মেছে আমার জন্য। আলাদাই একটা স্যাভেজ ডায়লগ দিয়ে দেয় আমাদের ব্রন ব্রেকার। আর ব্রন ব্রেকার এটাও বলে, দেখতে পাচ্ছ সবাই, এই টাইটেল আমার নাম লেখা আছে, আর এই টাইটেল থেকে আমার নাম কেউ সরাতে পারবে না, আমি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে দেখাবো। তো সেটার এগেনস্টে আমরা একটা সেগমেন্ট দেখি যে স্যামি জেইন একটু চিন্তিত আছে। তো জেউসও স্যামিকে বলে, আরে চিল নে স্যামি, তুই ব্রন ব্রেকারকে আবার হারিয়ে হয়ে যাবি আইসি চ্যাম্পিয়ন। তখন স্যামি বলছে, একদম ঠিক বলেছিস, যে পরের সপ্তাহে আমি ব্রনকে ফেস করব 2 আউট অফ 3 ফলস ম্যাচে, ব্রনকে হারিয়ে হয়ে যাব আবার 2 টাইম কেন, স্যামি তো অলরেডি 3বার আইসি চ্যাম্পিয়ন হয়েছে। যাই হোক, নেভার মাইন্ড, তো আবারও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেটা স্যামি জেইন বললো জেউসো বলছে, দ্যাটস গ্রেট, তুই আবার আইসি চ্যাম্পিয়ন হবি, আর আমি আর তুই মিলে ফিন বেলার আর জেডিকে চ্যালেঞ্জ করে ওদের কাছ থেকে ট্যাগ টিম টাইটেল কেড়ে নেব, আর স্যামি তুই হয়ে যাবি ডাবল চ্যাম্পিয়ন। তো স্যামি শুনে তো খুব খুশি হয় আর ঈদ বলে দেয়। সো বেশ কুল সেগমেন্ট। অলদো আমি জেউস আর স্যামি জেইনকে র ট্যাগ টিম চ্যাম্পিয়ন দেখছি না, কারণ ওরা প্রবাবলি স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে, মেবি রেসেলমেনিয়ায় টামাটঙ্গার জ্যাকব ফাতুকে হারিয়ে, যদি ডাব্লিউডাব্লিউ ঠিকঠাকভাবে বুক করে। র ট্যাগ টিম চ্যাম্পিয়ন আমি দেখছি না জেউস আর স্যামি জেইনকে। যাই হোক, তো পরের সপ্তাহে রতে এটা হবে ব্রন ভার্সেস স্যামি, 2 আউট অফ 3 ফলস ম্যাচ, আইসি টাইটেল ম্যাচ, বেশ ইন্টারেস্টিং। যাই হোক, জেউস আর স্যামি জেইনকে একসাথে দেখে ভালো লাগছে যে ওজি ব্লাড লাইন হবে। তারপর আমরা একটা ম্যাচ দেখি কোফির সাথে, ট্যাগ টিম ম্যাচ, যে ট্যাগ টিম ম্যাচটায় ওডিসি জোনস এসে নিউ ডেকে বাঁচায়, আর ওডিসি জোনসের ডিস্ট্র্যাকশানে জেভিয়ার উডস একামকে রোল আপ দিয়ে পিন দিয়ে দেয়। সো নিউ ডে হারিয়ে দেয় অথার্স অফ পেইনকে, আর তারপরেও অথার্স অফ পেইন নিউ ডেকে খেলাতে থাকলে ওডিসি জোনস এসে কেরিয়ানকেও কেলিয়ে দেয়, আর আমাদের নিউ ডেকে হেল্প করে দেয় বেসিক্যালি, অথার্স অফ পেইনকেও কেলিয়ে দেয়। তো ভালো কথা। তারপর আমরা ট্যাগ টিম ম্যাচ দেখি, অস্টিন থিওরি গ্রেসন ওয়েলার ভার্সেস মিজ অ্যান্ড আর-ট্রুথ, যে ম্যাচটায় ইন্টারেস্টিংলি আর-ট্রুথের দোষে, লিটারালি আর-ট্রুথের দোষে আর-ট্রুথের টিম হেরে যায়, মিজ আর আর-ট্রুথের টিম হেরে যায়। অস্টিন থিওরি আর-ট্রুথকে পিন দিয়ে দেয়, এ টাউন ডাউন দিয়ে 1 2 3 করে দেয়, আর একদম ঠিক ডিসিশান, কারণ লেটলি অস্টিন থিওরি গ্রেসন ওয়েলারকে কমপ্লিট জোকার বানিয়েছে ডাব্লিউডাব্লিউ। তো ওদের তো জেতা উচিত, স্পেশালি সামার স্লামে যেভাবে থিওরি ক্যালানি খেলো একটা সিঙ্গারের কাছে, সেখানে থিওরি জিতেছে, তো দেখে ভালো লাগলো। যাই হোক, তো অস্টিন থিওরি ম্যাচটা জিতিয়ে দেয় তার টিমকে আর-ট্রুথকে পিন দিয়ে। দেন আমরা ডেমিয়ানের সাথে জেডির ম্যাচ দেখি,
যে ম্যাচটায় ডেমিয়ান জিততে যাবে, ডেমিয়ান পুরো ম্যাচটা ডমিনেট করে, আর ডেমিয়ান যখনই জিততে যাবে তখনই বেলার এসে ডেমিয়ানকে অ্যাটাক করে পিছন থেকে। পুরো জাজমেন্টের 4 জনে মিলে ডেমিয়ানকে অ্যাটাক করছিল, কার্লিতো, জেডি, ফিন আর ডমিনিক। তো লিভ মর্গানও এসছিল, তো লিভ মর্গানের জন্য মামি এসছিল, আর মামি এসে লিভ মর্গানকে কেলাতে যাবে, ডমিনিক লিভ মর্গানকে বাঁচিয়ে দেয়। হ্যাঁ, ডমিনিক লিভ মর্গানকে বাঁচিয়ে দিয়ে লিভ মর্গানকে নিয়ে চলে যায়। তো সবাই পালিয়ে যায়, বেলারও পালিয়ে যায়, পড়ে থাকলো জেডি ভাই। তো জেডি ভাইকে মামি একটা হেডবাট দিয়ে দেয় রিয়া রিপ্লি, আর ডেমিয়ান ভাই একটা সাউদার্ন হেভেন চোক স্ল্যাম দিয়ে দেয় জেডিকে। আর তারপর ডেমিয়ান আর মামি দুজনে মিলে হাক করে, একটা ফ্রেন্ডশিপ মুভমেন্ট দেখা গেল, যে খুব ভালো বন্ডিং ডেমিয়ান আর মামির মধ্যে। তো খুব আমি এখান থেকে একটা কথা বলতে পারি যে জেডি ভাইয়ের কী উন্নতি হলো। ভাই আগেও কেলানি খেত, এখনও কেলানি খায়, জাজমেন্টে তো ওকে রেখেইছে কেলানি খাওয়ার জন্য। ডমিনিকও তো কেলানি খায় না যতটা জেডি ভাই খায়, অলতো জেডি ভাই বেশি ট্যালেন্টেড ডমিনিকের থেকে। বাট ওকে, যেটা হওয়ার হবে। দেন আমরা মেন ইভেন্টের দিকে আগাই। তো মেন ইভেন্ট হয় 6 ম্যান ট্যাগ ম্যাচ হোয়াইট সিক্সের সাথে চ্যাট গেবেলের টিমে, যেটার নাম মোস্ট প্রবাবলি আমেরিকান মেড, কারণ গেবেল তাই বলে। কারণ গেবেল ব্যাকস্টেজে বলে যে এতদিন হোয়াইট সিক্স খুব জ্বালাতন করেছে, আমাকে বারবার অ্যাটাক করেছে, বাট এবার তোদেরকে আমি সেই জায়গায় ফিরিয়ে দেবো, সেই খালে ফিরিয়ে দেবো যেই খাল থেকে তোরা এসছিস, কারণ আমরা আমেরিকান মেড। তো মেবি এটা একটা টিমের নাম খুবই বাজে নাম, কার মাথার আইডিয়া ভগবান জানে, আমার নামটা মোটেও ভালো লাগেনি। যাই হোক, তো 6 ম্যান ট্যাগ ম্যাচ হয় মেন ইভেন্টে, যে ম্যাচটায় আমার খুব ভালো লেগেছে পুরো প্রেজেন্টেশনটা, আঙ্কেল হাউডির প্রেজেন্টেশন, বাকি যে 3 জন জো গেসি, এরিক রোভান আর ডেক্সটার লুমিস, এদের প্রেজেন্টেশনও ভালো লেগেছে, বেশ স্ট্রং দেখিয়েছে এদেরকে। যাই হোক, ম্যাচের শেষের দিকে চ্যাট গেবেল খুব বাজেভাবে কেলানি খেয়ে যায়। চ্যাট গেবেলের ওপর একটা ট্যাগ টিম মুভ দেয় জো গেসি আর ডেক্সটার লুমিস মিলে। দেন ডেক্সটার লুমিস একটা স্প্ল্যাশও দিয়ে দেয় চ্যাট গেবেলকে, অ্যান্ড দেন 1 2 3 করে দেয়। চ্যাট গেবেল পিনটা খায় ডেক্সটার লুমিসের হাতে, আর হোয়াইট সিক্স জিতে যায়, ডেবিউ ম্যাচ জিতেছে, একদম ঠিক ডিসিশন হোয়াইট সিক্সের, ইম্প্যাক্টফুল ডেবিউ বলতে গেলে। সো ব্যাস এইটুকুই তো আমার ভালোই লেগেছে। শুধু একটা জিনিস আমার আপত্তি, যে জাজমেন্টেরটা আরও ব্রুটাল দেখানো উচিত ছিল। দেখা যাক প্রতি সপ্তাহে, পরের সপ্তাহে রতে কী হয় দেখা যাক, ওয়েট আমরা করি, তাই না? এখনই সব করছে না, হয়তো হান্টার ধীরে ধীরে কুকিং করছে, আর হান্টার একটু ধীরে ধীরেই কুক করতে ভালোবাসে। তবে আমার মনে হয় জাজমেন্টের ব্রেকআপটা আর্লি হয়েছে, লাইক এটাকে আরেকটু টানা যেত। বাট এর পেছনে একটা কারণ আছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, যে কেন জাজমেন্টের ব্রেকআপটা করেছে। খুব ইম্পর্ট্যান্ট একটা কারণ আছে, সেটা আমি শর্ট ভিডিও করে বানাবো, 2 মিনিটের যে ভিডিওগুলো হয় সেগুলো। তো যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এতে অপিনিয়ন শেয়ার হয় আর ভিডিও করতে ভালো লাগে। আর নোটিফিকেশান বোতামে ক্লিক করতে ভুলবেন না, নোটিফিকেশান বোতামে ক্লিক করলে আপনারা সময় মতো আমার ভিডিওর আপডেট পাবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। শুভরাত্রি, নমস্কার।